আমি আবু বকর আসিফ নজরুলের এই উপন্যাসের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আজকে নর্থ এন্ডে। বইটি আজকেই প্রকাশিত হয়েছে। প্রকাশনা উৎসবের একমাত্র অতিথি হচ্ছেন শিলা আহমেদ। শিলা, আপনি কেমন আছেন? আসিফ নজরুলের এই বইটি নিয়ে আপনি কিছু বলবেন? আপনি তো এই বইটা পড়েছেন, প্রথমেও পড়েছেন, এডিট করার পরও পড়েছেন, আপনার কেমন লেগেছে? আমার খুব ভালো লাগছে বইটা পড়ে। বইটা অনেক ইস্যুজ আছে, যে ইস্যুসগুলো হচ্ছে নিয়ে আমরা সবসময় ভাবি, আমরা নিজেরা কথা বলি, কিন্তু প্রকাশ্যে কথা বলতে আমরা ভয় পাই। এগুলো আমরা লিখিত আকারে বা কোথাও পাবলিশ করতে বা ভিডিও বা এরকম জায়গায় আমরা বলতে পারি না, আমরা এটা অনেক এডিট করে বলি। তো বইটা খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যদি বইটা আরো স্বতঃস্ফূর্ত ভাবে লেখা যেত। এটা বইটা লেখার সময় অনেক কিছু মাথায় রাখতে হয়েছে। সেটার জন্য কি মাথায় রাখতে হয়েছে? দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা, তারপরে প্রকাশক, এটা বর্তমান পরিস্থিতিতে সব কথা ফ্রিলি বলা যায় না। আমি যে কথাগুলো, যে ইস্যুগুলো নিয়ে কথা বলতে চাই, সব বলা যায় না। কিছু একটা বলতে গেলে মানুষ অনেকভাবে ট্যাগ করে, অনেক ধরনের, মানে আমি একটা আমার মতামত দিতে গেলে বলবে যে না, সে মুক্তিযুদ্ধ বিরোধী বা এমন ধরনের কথা দিয়ে মানুষকে ট্যাগ করে দিবে, যে জিনিসগুলা মানে কমফোর্টেবল না। কাজে অনেক চিন্তা ভাবনা করে এই কথাগুলো নিজেরা যখন আমরা দুজন বাসায় কথা বলি বা বন্ধু হলে কথা বলি, তখন হয়তো আমরা বলতে পারি। কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে পাবলিকলি বলা যায় না। তো বইটা লেখার সময় এটা মাথায় রাখি যে এই জিনিসটা খারাপ লাগছে, তো যদি করা যেত আরো, আমার মনে হয় আরো অনেক ভালোভাবে লেখা যেত ওই ফ্রিডমটা থাকলে। আপনি কি খুশি? আপনাকে আমি সাধারণত দেখি আপনার হাজবেন্ড যখন নন ফিকশন লিখে পিএইচডি যখন বই করলো বা গণপরিষদ বিতর্ক, তখন আপনি বেশি খুশি থাকেন। উপন্যাসের ক্ষেত্রে মনে হয় একটু কম খুশি থাকেন, এটা কি সত্যি? সত্যি কথা বলতে গেলে এটা সত্যি। এটা আগে ছিল না, কিন্তু ইদানিং আমার কাছে উপন্যাসের যে অন্যান্য রিসার্চ ওয়ার্ক করলে আমার বেশি ভালো লাগে। আমার কাছে কেন জানি আমি নিজেও ইদানিং আমি উপন্যাস বা গল্প এগুলো আমি কম পড়ি, আর আমার কম ভালো লাগে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রকাশনা উৎসবের একমাত্র এবং প্রধান অতিথি হিসেবে আসছেন। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।